বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো দলের কিংবা কোনো মতেকে এককভাবে সার্ভ করছে না, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশকে সার্ভ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা কখনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না, সুতরাং এটা নিয়ে ভয় নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই একতা থাকবে। তাহলে কি এটা বলা যায় যে রাজনৈতিক দল গঠন হলে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন আলাদা আরেকটা প্ল্যাটফর্ম থেকে যাবে? হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বাধীন একটা প্ল্যাটফর্ম হিসেবে থেকে যাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল রাজনৈতিক দলগুলো একটা ভরসার জায়গা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পাবে। ওদের কি ভরসার জায়গা না অন্য কোনো কাজে সকল ক্ষেত্রেই পাবে। হ্যাঁ, যারা রাজনীতি করতে চাইবে, যারা কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চাইবে বা যারা কোনো রাজনৈতিক দল গঠন করতে চাইবে, তারা এই প্ল্যাটফর্মটা ছেড়ে গিয়ে করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জি জি। সেক্ষেত্রে কি যারা থাকতেছে বা যদি যে রাজনৈতিক দলটা আসতেছে সেটা কি ম্যান পাওয়ার হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে? না, সেটা অবশ্যই না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে কাজ করছে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে হয়তো কেউ হয়তো নতুন রাজনৈতিক দলে যেতে পারে, কেউ হয়তো বিএনপিতে যেতে পারে, কেউ হয়তো জামাতে যেতে পারে, কেউ হয়তো বাম রাজনৈতিক দলে যেতে পারে। এটা তার প্রত্যেকের স্বাধীনতা। যারা কোনো রাজনীতি করবে বা রাজনৈতিক দলের সাথে যুক্ত হইতে চাইবে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছেড়ে যাবে। সুতরাং এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো জনশক্তি সার্ভ করতে আসে নাই। এটা সকল রাজনৈতিক দলই এখান থেকে লোক নিতে পারবে, সমস্যা নেই।